আসসালামু আলাইকুম। পারভেজ কিচেনে সবাইকে স্বাগত। পায়েস বানানো অনেক রকম পদ্ধতি আছে। পায়েস জন্মদিন উপলক্ষে বা কোনো অনুষ্ঠান উপলক্ষে বানানো হয়, কিন্তু চালের ও দুধের পরিমাপ ঠিক করে না জানলে পায়েস সুস্বাদু হয় না। তাই আজকে আমি পায়েস বানানো সহজ পদ্ধতিতে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিন কিভাবে আমি তৈরি করছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এটা নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর 1 চামচের মতো দুধ আমি একটা বাটিতে তুলে রাখবো। আর এখানে আমি 50 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে আমি চালটা দিয়ে দিলাম, দিয়ে একবার নেড়ে দিলাম। 1 চামচ দুধ তুলে রেখেছিলাম, ওতে 1 কাপ গুঁড়ো দুধ ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নেব। দিয়ে দেখুন চালটা নাড়াচাড়া করে নিলাম। চালটা আমার এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার যে দুধটা গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এর মধ্যে আমি 3টে এলাচ থেতো করে দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। দেখুন আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি সেদ্ধ করব না। এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। একটা কাজু বাদাম আর কিশমিশ আমি 1 চামচ ঘি দিয়ে এটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেবো। দিয়ে এই ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদামটা আমি এই পায়েসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একবার নাড়াচাড়া করে নেব। দেখুন আমার পায়েসটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা একবার এইরকম পদ্ধতিতে পায়েসটা তৈরি করে দেখবেন, খুব সুস্বাদু খেতে হয়।